আসসালামু আলাইকুম। আমি কানিজ আক্তার। আজকে অনেক দিন পর আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রন টেম্পোরা। প্রন টেম্পোরা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি কিছু চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে সব পরিষ্কার করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছিলাম। প্রথমে চিংড়ি মাছের মাথার মধ্যে সরু একটা সুঁয়ের মতো থাকে সেটাকে ফেলে দিয়ে তার দাড়িগুলা ফেলে দিয়েছি। তারপরে ওর মাথার মধ্যে যে একটা শেল থাকে শেলটাকে ফেলে দিয়ে ওর ময়লার পুঁটলিটা বের করে নিয়েছি। তারপর একটা নাইফের সাহায্যে পিঠের মধ্যে যে শ্যালটা থাকে সেই শ্যালটাকেও কেটে নিয়ে এর ভিতর থেকে পিঠের মধ্যে একটা বেইন থাকে, একটা রগ থাকে, সেই রগেও ময়লা থাকে, সেটাকেও ফেলে দিয়েছি। তারপরে চিংড়ি মাছের পেটটাকে একটু হালকা হালকা করে কেটে নিয়েছি যেন চিংড়ি মাছটা ফ্রাই করার পর বাঁকা না হয়ে সোজা হয়ে থাকে। আমি এখানে মাথা সহ আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আপনারা চাইলে এখানে মাথাটা ফেলে দিয়েও এই প্রন টেম্পোরাটা তৈরি করতে পারেন। এখন আমি চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিব। তার জন্য এখানে আমি দিয়েছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের পাউডার, সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচ এখানে দিয়েছি আমি লবণ। আর এখানে আমি পাপরিকা পাউডার ব্যবহার করেছি। আপনি চাইলে এখানে পাপরিকা পাউডারের পরিবর্তে শুধু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ লেবু চিপে দিয়েছি। লেবুটা অবশ্যই দিবে, এতে করে প্রন টেম্পোরাটা খেতে খুবই টেস্টি হয়। এখন আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে। আর এখানে নিয়েছি 1 কাপের মতো ময়দা, আর পাপরিকা পাউডার নিয়েছি 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ। সব কিছু ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি টেম্পোরা পাউডার 2 কাপের মতো টেম্পোরা পাউডার। টেম্পোরা পাউডার দিয়ে প্রন টেম্পোরা করলে খুবই টেস্টি হয়। টেম্পোরা পাউডারটা কীরকম হয় আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। প্রন টেম্পোরা যদি হাতের কাছে না পান তাহলে এরকম পাউরুটির গুঁড়া দিয়েও এটা তৈরি করতে পারেন। ডিমটাকে এখন আমি লবণ এবং গোলমরিচের সাথে ভালো করে ফেটিয়ে নিব। আমি 10 মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এখান থেকে একটা চিংড়ি মাছ তুলে ময়দার মধ্যে ভালো করে কুট করে নিব। ময়দাটাকে ঝেড়ে ফেলে দিয়ে তারপরে ডিমের মধ্যে ডুবিয়ে নিব। এখানে যে আমি টেম্পোরা পাউডার রেখেছিলাম সেই টেম্পোরা পাউডারের মধ্যে ভালো করে আবারও চিংড়ি মাছটাকে ডাস্ট করে নিব। এক্সট্রা টেম্পোরা পাউডারটা চিংড়ি মাছের গা থেকে ঝেড়ে ফেলে দিব। এই তো দেখুন আমার কি সুন্দর করে আমি চিংড়ি মাছের মধ্যে সব কিছু কোট করে নিয়েছি। এখন আমি একটা ট্রের মধ্যে চিংড়ি মাছগুলা রেখে দিব। এরকম করে আমি বাকি সবগুলা চিংড়ি মাছকে রেডি করে নিব। আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার সাথেই থাকবেন। আর যদি আমার রেসিপি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই রেসিপিগুলো শেয়ার করতে পারেন। এখন আমার সবগুলা প্রন টেম্পোরা রেডি হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণের জন্য প্রন টেম্পোরাগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আপনি চাইলে কিন্তু এরকম করে প্রন টেম্পোরাগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 3 মাসের মতো। যখন ইচ্ছা তখন বের করে বিকেলের স্ন্যাক্সের সাথে খেতে পারেন, ওর বাচ্চার স্কুলে টিফিনেও দিতে পারেন। এখন আমি কিছু প্রন টেম্পোরা আপনাদের সাথে ভেজে দেখাবো। আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেলটা আমার গরম হয়ে যাওয়ার পর আমি এখানে প্রন টেম্পোরাগুলো দিয়ে দিলাম। প্রন টেম্পোরাগুলো আমি এক পাশ 4 মিনিট আর এক পাশ 4 মিনিট করে মোট 8 মিনিট ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এরকম একটা স্ট্রেনারের মধ্যে প্রন টেম্পোরাগুলো ছেঁকে উঠিয়ে নিব। আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বাসায় আপনার ছোট্ট সোনামণির জন্য এরকম করে প্রন টেম্পোরা তৈরি করে দিবেন। এরকম করে আমি সবগুলা প্রন টেম্পোরা এখন ভেজে উঠিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার প্রন টেম্পোরা। আজকে আমি এই প্রন টেম্পোরা সার্ভ করলাম টমেটো কেচাপের সাথে। আপনি চাইলে যে কোনো সসের সাথে এই প্রন টেম্পোরা সার্ভ করতে পারেন। আমার বাসায় আমার ছেলের খুবই পছন্দের আমার হাতের এই প্রন টেম্পোরা। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইকস এবং কমেন্টস করবেন। তাহলে আজকের মতো আমি কানিজা আক্তার এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন রেসিপিতে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।